বাজান আমার বিয়ে ঠিক করতেছে, তাহলে তো জীবনের আমার সম্পর্কটা তো নষ্ট হয়ে যাইব। এই জঙ্গলের মধ্যে এই আওয়াজ হয়, মানে এত পরিমাণ হিয়াল কুত্তা চারদিক বলে আমার ডরের সরে কলজাটা এত হয়ে গেছে। কত কষ্ট যে আইছি এই কানারাইতে বলাইছো কামড় এই কদে। তুমি তো মজা কম করবা। মজা করলাম কোন জায়গা রে বাবা, মজা করলাম কোন জায়গায়? জঙ্গলের অবস্থা বোঝো এখনকার শীতকালে রাইত। রাখো তোমার জঙ্গল। তুমি জানো বাজান আমার বিয়ে ঠিক করছে। বিয়ে ঠিক করছে, কোনো সমস্যা নাই, দাওয়াতটা দিয়ে হবে। বিয়ে ঠিক করছে মানে তোমার বিয়া? হ্যাঁ, মানে এখন তোমার বিয়ে ঠিক কার সাথে ঠিক করেছে? আমি জানি না কোন জন্য, জানি না আমি কার লগে বিয়ে ঠিক করছে। তুমি একটু আব্বার কাছে যাও না, কয়বার কইছি। তুমি এত ভীত কেন জীবন? মানে আমি আব্বার কাছে যে কব, মানে আমার আব্বাই মানে একটা লোক ভালো না বুঝছো, তেরা কোয়ালিটির লোক। ওই যে স্বাধীনের সময় একটা গুলি খাইছিল বুঝছো, গুলি লাগছে জায়গা মতো, কোথায় লাগছে কওয়া যাবে না, নিজ দিয়ে একটা জায়গায় দুইটা জিনিস থাকে, ওর ভিতরে একটার ভিতরে লেগে ভাইটে গেছে বুঝছো। এরপর থেকে আমার বাপে একটু ঘাড়তেরা। তাহলে তোমার বাবার আমার কাছে পাঠাও, একটু বুঝাই বলো না। বাপে কানেকশন হয়ে গেল তো বেজাল লাগবে মানে। আচ্ছা তাহলে ঠিক আছে, তুমি তোমার এরকম থাকো, আমি অন্য গাড়ি চলে যাবো। না এটা হতে পারে না। না এটাই চাও, এটাই চাও। আমি এটা চাই না, আমি চাই তোমারে নিয়ে আমি বিয়ে বাসায় চলে বিয়ে করে আমার বাসায় নিয়ে যাবো, এটা চাই আমি। সেটা কখন? কখন মানে আমি যেদিনকে মানে আমি যেদিনকে আমার বিয়ে হবে, বাচ্চা কাচ্চা হবে, সেদিন তুমি তোমার বাবাকে নিয়ে বলবে যে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। বাহ, ভালোবাসা কি সুন্দর। আমি জীবনে ভীত দেখছি বাবা, আমি এরকম ভীত আমি দেখিনি। আমি ভীতু না, আমি ভীতু। তুমি ভীতু? আমি ভীতু না। আমি আমার বাপেরে আমি কমু যে আপা আমি একটা মেয়েরে ভালোবাসি, তুমি রাজি হইলে তোমার পছন্দ মতো মেয়ের সাথে আমি বিয়ে করব, কোনো সমস্যা নাই। আমার বাপের আমি কব। আমি কবে কব সেটাই তো মানে আজকে যাক না, আজকে কয়েকটা দিন যাক, 2 মাস পর কম না, কয়েকদিন না, আজকে যেতে হবে। আমি যাব, আমাকে নিয়ে যাবে তোমার বাবা। আমার কথা বলবে, তোমার বাসা আমার কথা মানে আমার বাপের সামনে তোমারে নিয়ে যাব, তাই না? মানে মৌয়াতের আর কোনো কিছু বাহি থাকবে না, মানে ওই জায়গায় মানে আসলে তুই একটা ভীতু। আমি ভীতু না, আসলে তোর লাগে প্রেম করে আমার জীবনটা গেছে নষ্ট হইয়া। নষ্ট মানে আমি তো কিছু করি না, তোমারে কিলে নষ্ট হবে, আমি তো নেই কিছু করা লাগবে না। অনেক ক্ষতি করছো, হেডা নালে নাই কইলাম। আচ্ছা ঠিক আছে, আমি তোমার বাবার কাছে নাই গেলাম, তাহলে তোমার বাবার কাছে তুমি বলতে পারো না আমার কথা কও? মানে দেখো আমি তোমাকে একটু বুঝাই বলি, সেটা হচ্ছে যে আমি আমার বাপের কাছে যদি যাই বলি যে আব্বা আমার এরকম আমি একটা মেয়েরে বিয়ে করব, ঠিক আছে, আমাকে সেই মেয়েকে বিয়ে করাই দিতে হবে, তো আব্বাই নগদে আমারে কি যে করবে করতে পারি না, আমার কোভাই কাটিয়ে লাগতে পারে, আর নয়তো অন্য কোনো আনে বিয়া করাই দিতে পারে। তারপর তো আমি গাঙ্গে পড়ে যাবো, সমস্যা হয়ে যাবে। আমি কেমনি করে কব, আমার তো ডর করতেছে বুঝছো। বুঝছি মনে বুঝছি। আপনি জামাই চান না, মানে তুমিও কয় যাবে না, তুই জামাই চাস না, এটা আমি বুঝছি। চাই আমি এখন কি করবো জানো? আমি এখন গলায় ধরে দিব না, বিষয় মরে জাপ দিব, তারপরে সিঁড়ি লেখবো, মরার আগে সিঁড়ি লেখবো, তারপর কমু যে আমার মৃত্যুর দায় তুই দায়ী না। মানে আমি দায়ী কেন? এক কাম করে তুমি সিঁড়ি লেখলে মরার পরে লেখো, আগে লেখো না, মরার পরে লেখো। মরার পরে মরে গেল লাগবে কেন? মারতে লাগবে, রুহু লাগবে আমার। তাহলে সিঁড়ি লেখলে কি হবে? সিঁড়ি লেখলে হ্যাঁ ফাঁসি হবে। ওদিকে বাপে মারবে, কাশি এনবে, আমার দেবে ফাঁসি, আমি কোথায় যাবো? তাহলে চল বাপের কাছে নিয়ে যাবো। বাপের কাছে নিয়ে যা, মানে এখন যেহেতু আমার ডর করে বলছে আমার না মরো না প্লিজ। আমি যাবো কিন্তু আমি একা যাবো আমার বাবার কাছে, তোমাকে নিয়ে যাওয়া যাবে না, ঠ্যাং ভেঙে দেবে আমার। আমি একা যাবো, আমি বলবো আমার বাপের বলবো। আমি প্রমিস 100 আমি প্রমিস করলাম, আমি বলবো আমার বাপেরে। হ্যাঁ সত্যি কথা পরামর্শ। আচ্ছা তাহলে তুমি প্রস্তাবটা দাও। হ্যাঁ আমি গেলাম আমার বাবার কাছে, মানে আমার না দেবে রাগ করবো, গেলাম। হ্যাঁ তাহলে যাবা? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আগে দেওয়া লাগবে। তোমার মতো ভীতু না আমি, ঠিক আছে আমি একা যাইতে পারবো না, তুমি কেমনে যাবে সেটা আগে ভাবো। মোরে তো আগে দাও, মোর তো ডর করে। তুমি না আমি যাইতে পারবো, আগে দিব আমরা কি আগে দিব? আমার নিজেরই তো আমার ডর করতে আছে, রাস্তার মধ্যে হিয়াল করতে সামনে বেউ বেউ করে 2 লাইন দিয়ে আপনি আমার যদি খাই পেলা তাহলে বিয়া করবে, আরে তোরে হিয়ালে বিয়া করবে শেষ পর্যন্ত। ওর লাগে কতক্ষণ পর্যন্ত বয়ে রয়েছি, আজকে আহুক সবকিছু ব্যবস্থা করে রাখছি, আর ওর অনেক খবর নাই। রাত কয়টা বাজে? প্রায় 11টা বেজে গেছে গা।
আহুক আজকে ঠ্যাং দুটা ভাঙ্গা এই এই এদিকে কি মনে করছ আমার পিছে দুটা চোখ আছে সামনে দুটা চোখ হ্যাঁ। রাত কয়টা বাজে আপনি এখনো বাইরে একটু কাইনাটি গেছিলাম আর কি। এই কাইনাটে কোনো কাম আছে ব্যবসা বাণিজ্য আছে না বাবা কাইনাটিতে কাম আসলে বলতে কি আমি আমি একজনের সাথে একটু দেখা করতেছিলাম, একটা বন্ধু বন্ধু বন্ধু। আচ্ছা এই রাতের 11টা পর্যন্ত কোনো পোলাপাইন আছে কি বন্ধু বন্ধু দেখা করে না দেখা করে না, কিন্তু আমার একটু যাওয়া লাগছে, মানে ইমার্জেন্সি আমার। যাওয়া লাগছে তো চোর না হইলে এত রাত পর্যন্ত একজনের লগে একজন আড্ডা দেয় না, খারাপ মানুষ দেখে আড্ডা দেস, তুইও খারাপ হইতাছ। খারাপ না, আমি ভালো মানুষ আর কি, একটু ইমার্জেন্সি যাওয়া লাগছে বন্ধুর সাথে দেখা করার জন্য। কোন বন্ধু এটা? আমার ঘর বাড়ি থুইয়া তুই বন্ধুর লগে দেখা করতে যাস? কোন বন্ধু? না মানে এটা এই বন্ধু সেই বন্ধু না, এটা একটা মেয়ে বন্ধু। কি গলি কি গলি মাইয়া বন্ধু? তোর এত বড় সাহস যে আমার তো অনুমতি নিছাস? হ্যাঁ অনুমতি নিলে কি তুমি দায়িত্ব দিলে পলাই গেছি? কাল লাগে আমি এত কিছু করলাম, কাল লাগে করলাম, তোর লাগে বিয়া শাদী সব কিছু কমপ্লিট করে রাখছি। আজকে তোরে আমি নিয়ে বিয়া করে বউ নিয়ে তারপরে করব। না বাজান না, মানে বিয়া করান যাইবে না বাজান। আমি একটা আমি শোনো শোনো চাপাও শোনো, তোমার দাদা আমার এমনি দইরা বিয়া করে তুলে গেছে বুঝছা? তোমার দাদা আমার যে পাঁচরাইছে বিয়া করে না দেখা। আচ্ছা বাজান, যে দাদা যে কামটা করছো ওই কামটা তুমি করো না বাজান, ওই মাইয়াটা মরে যাবে মাইয়াটা না। দাদাই করছে, বাপে করছে, তার বাপে করছে, বড় বাপে করছে, তার 14 গোষ্ঠী এই লাইনে আছে, তোমারও এই লাইনে যেতে হবে। আমি ওই মাইয়াটার সারা বাঁচবো না, আমি ভালোবাসি মাইয়াটারে। হারামজাদা আমি যেটা কমু এটাই করতে হইব। আমি তোর লাগে সব কিছু ঠিকঠাক করে একবার কমপ্লিট করে আনছি, অনকালি জামু বউডা উড়াই নিয়ামু। আর তুই আমার না জানা না জিগাইয়া কোন জায়গার কোন মাইয়া চিনি না জানি না কিছু না, হ্যারে বেলে বিয়া করবো একবার কাঁচা পাড়াই এলাম। চিনাস? চল চল। আব্বা কথা হইতেছে যে আব্বা ওই যে মাইয়াটা আরে আমি ভালোবাসি আব্বা, ওই মাইয়াটারে যদি আমি বিয়ে না করি আব্বা, ওই মাইয়াটা গলায় দড়ি দেবে আর আমারে ফাঁসাই দেবে, লগে তুমিও ফাঁসবা, আর নতুন একটা বউজারে আনতে চাও এও বাইচে দেবে কলো বাজান। কোনো বিলে বাঁচার কোনো উপায় নেই, মেয়েটা লাগবেই আমার। আরে হন বাবা, তোর একটা কথা কই, এটি সব হলো আবেগের কথা বুঝছস? ওই ভালোবাসা টালবাসা মিশা, যদি আজকে তোর কাছে টাকা না থাকে ওই ভালোবাসা থেকে পুরো করে চলে যাবো। বাজান টাকা পয়সা ওইয়া সবাই কামায় বুঝছো বাজার, আমি টাকা পয়সা কামাইতে পারবো, কোনো সমস্যা হবে না। আর আমার এত বড় বাড়িঘর, মানে তোমার বাড়িঘর, মরার পর তো সবই আমার, তাই না? খাওয়াইতে পারবো মানে বউ, সমস্যা নাই। হ্যাঁ ঠিক আছে, আমি জীবিত থাকতে আমার মরার দোয়াটা করো, যেন তাড়াতাড়ি মরে যাই। তুমি ফকিন্নি ধরে আমার বাড়িতে ঢুকাও, মান সম্মান আমার সব চলে যাক। ফকিন্নি বলতে কিছু হয় না বাজান, সবাই আমরা ল্যাংটা আসছি, আমরা কিছু নিয়ে আসতে পারি না, সবাই এই পৃথিবীতে এসে আমাদের উপার্জন করতে হচ্ছে। তুমিও ন্যাংটাই আসতে, আমি দেখছি। আল্লাহ আমার একটা ঠাডা ফালাও মাথার উপরে। এই পোলা যে বগর শুরু করে এটা জীবনে থামো না, আমার কথা বোঝো না। এই তুই কি আমার কথা বুঝোস না? বুঝি তো, তোমার কথা বুঝি, কিন্তু ঠাডা পড়বে না মাথার উপরে, পড়ে না সহজে, তাড়াতাড়ি মরে না। পড়ে না? তুই যাবি বিয়ে করতে? না বাজান, আমার বিয়ে শাদী করতে বলতে না বাজান, এই জানতে মাফ করে দে বাজান। এই যে দর্শক ভাইরা নিলাম বিয়া। এই শিরাইতে ঝুমুরে পাইতে মনু চাতন করে সইব মনু। ঝুমুর, এই ঝুমুর ভাইয়া দেখলে খবর আছে তোমার এই অবস্থা কে? শাড়ি মারি কি লিগা? আজকে আমার বিয়া। না তোমার আজকে বিয়ে আর আমি জানি না। হায় হায়, আমার কি হইব? তুমি আমাকে একটাবার জানাইছো তোমার আজকে বিয়ে? ভাইয়া হঠাৎ করে বিয়ে ঠিক করে ফেলছে, আমি তোমার বলতে পারি নাই। তোমার ভাইয়া? এটা তোমার ভাইয়া কোনো কাজ করলো? তুমি তো অন্তত আমার একটাবার বলতে পারতা। আচ্ছা আমি কিভাবে বলবো? আমার কাছে কি মোবাইল আছে? মোবাইল না, আমি তো গতকালকে তোমার বাড়ির সামনে দিয়ে আমি গরুগুলা লিয়ে গেছি, আমরা টিশার্ট রাখতে। তুমি গতকালকের কথা কও, 2 ঘন্টা আগে আমি জানি না, তুমি গতকালকের কথা কও। হায় হায়, এখন আমার কি হইব? এই তুমি চলো না আমার সাথে হপায়। আরে যাও, ভাইয়া যদি দেখতে পারে না তোমার খবর আছে কই দিলাম। তোমার ভাইয়া দেখ আর কি, আজকে গেলে কালকে তোমার ভাইয়া আমাকে খুঁজবই না। না কে কিছু খুঁজবো না। আচ্ছা ভালো কথা, তোমার বিয়ে ভাইয়া ঠিক করলো কোন ছেলের সাথে হঠাৎ কইরা? আরে কার সাথে বিয়া ঠিক করছে আমি কেমনে করে কমু? 2 ঘন্টা আগে বিয়া ঠিক করছে। তুমি যাও গা, দুর্জয়। তোমার যদি দেখে ভাইয়া, তোমার কিন্তু খবর আছে, তোমার পার জায়গা থাকবে না, হাতের জায়গা থাকবে না। কি কইলা তুমি? কার লগে বিয়ে ঠিক হইছে এটা তুমি জানো না? তুমি খালি আমার কও খবরটা লও। তোমার বাইরে তো আমি ভয়ই পাই না, আর ওই পোলার আমি ধরে লিয়ামু। আর কার সাথে বিয়ে সেটা তুমি না জানি না, তুমি বিয়ের শ্বাস নিয়ে বই আছো। হায় হায়, এখন আমার কি হইব? আমি অত কিছু ভাবি না, তুমি ছাড়া আমার আর কি হই নাই। আমি তোমার প্লে যাবো গা। আই তুমি চলো আমার সাথে। আর তোমার ভাই ছিল আয় না কে?
কে ভাইয়া মা ওই যে বই নিতে আইছিল দুর্জয় ঠিক আছে দুর্জয় তোমার না, বই দুর্জয়, নিতে আইছে বই নিতে আইছিল হ্যাঁ হ্যাঁ দুর্জয় তোমার বই নিতে আছে কিন্তু বই নিতে আইসে হাতে কেন ধরছে যাও ঘরে যাও আমি পয়লা দিতে লইছিলাম আবার কে পড়ে লইতেছিলাম ঘরে যাও ঘর যাবো গা হ্যাঁ ঘরে যাবে মানে এটা আবার কারে জিগাও দুর্জয়ের কাছে জিগাও কি তোমার সমস্যা কি সমস্যা মিয়া ভাই ওই যে হ্যাঁ মিয়া ভাই কি সমস্যা কি তোমার সমস্যা মিয়া ভাই কিছু না ওই যে বইয়া ছিল তো আবার আপনার বোনের নাকি বিয়া শাদী হয়ে গেছে। আমার বোনের বিয়ে ঠিক হয়ে গেছে তুমি জানো তারপর তুমি আইসা আমার বাড়িতে বইয়ের জন্য আইসা আমার বোনের হাত ধরছো কেন মিয়া ভাই আপনি তো জানেন আমি কিরকম ছিল একটা ভালো ছেলে মিয়া ভাই হাত ছাড়ো। অনে আপনার বোনের বিয়া দাওয়াত দিলেন না লেগে নিজে আইছি যখন সময় হবে তোমার তখন দাও তুমি কিন্তু তুমি এখন হাত ধরলা কেন সেটার উত্তর দাও আমারে হাত ধরছি মিয়া ভাই হাত ধরে মানে একটু দেখতেছিলাম বিয়া শাদী তো এই তা হাত ধরে দেখতেছিলাম তুমি ওদিকে টানতেছো আমি এদিকে হাত না ধরলে তো ওদিকে যেত ঘটনা কি সমস্যা কি তোমার মিয়া ভাই অনে বই টই তো অনে লইতে পারতাছি না বিয়া শোনো ভালোই ভালোই বলে দিচ্ছি ব্যবহার চরিত্র সব ঠিক করো তা না হলে এই এলাকার ভিতরে মাথা চাইছে আল কাতরা দিয়া এলাকার তো বের করে দেবো কথাটা মনে রাখো আর আমার নাম তো জানোই মিয়া ভাই আমার বের করে দিবেন এলাকার থেকে হ্যাঁ এলাকার থেকে বের করে দেবো ব্যবহার যদি ঠিক না করো চরিত্র ঠিক না করো মিয়া ভাই আমার বাপে লাকি বেচে দেখা আপনি আমার সম্মান করলেন না মিয়া ভাই আপনি ঝাড়ি দিবেন একদিকে আমার ভালোবাসা একদিকে আমার আর ভালোবাসো মানে মানে আমার ভালো গুণ একদিক থেকে বিদায় দিয়ে দিতেছেন তার ভিতরে আবার আমাকে এলাকা থেকে তাড়াই দেওয়ার চেষ্টা করতেছেন যাও এই নাকা কান্দার কান্ত বলে যাও বসে যাও বেরো যাও বেরো ভালো ভালো কথা বললে এরা শোনে না তত সব ফাজিল জানে বলে বাবা সেলিম আরে এদিকে আহ তাড়াতাড়ি আহ কথা কবি না চুপ তুই আমার মান সম্মান সব খাবি কি মিম না কি টিম হ্যাঁ এই মাইয়া তারি মরিয়ে গেলে পরে ফাঁস মোড়ানে বাবাকে মিললে বাবা ছাড়িয়ে দাও ওইটা মইরা 3 গ্লাস পানি খান তত তোর কি আরে বাবা যদি ফাঁসি দিয়া একটা জিনিলা হ্যাঁ বাবা তোমরা বাইরে নাই মানে আমি কথা কবি না কি হয়েছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম ভাই, আমি জানেন খুব শেষ একটা মানুষ জানেন আমি খুব খারাপ একটা মানুষ শোনো তুমি শাস্তা থাকো তুমি চুর থাকো তুমি বাটপা থাকো যা খুশি তা থাকো কোনো সমস্যা নাই আমার আরে আমি আপনার তাও সব কিছু বউ- রেডি কাজে করতে সব রেডি আপনি খালি ঘরে ঢুকেন তো 100% আরে খালি ঘুরে ঢুকেন তো আরে কি সমস্যা সমস্যার কথা আপনারা কেমনে করে কমো আমি মানে আমি কি একটু বলতে পারি আপনি এরকম কাঁদতেছেন কে আপা কার করলেন আপা আমি আপনাকে বলছি মানে আমার খুব ভয় করতেছে আমি একটু বসবো এই জায়গায় একটু বসি হ্যাঁ মানে কোমরটা মানে আমার বাপের কাছে কি আমার এই কান্দের মধ্যে লইয়া আমার কি কোমরটা ব্যথা গেছে না আপনি কে আমি তোর বউ মানে বউ আমি আদৌ পর্যন্ত শুনি না কোনো বউ বাসর করে জামাই গিয়ে হাত দেয় কিন্তু আপনি দিয়া ফেলেন। বাসর করে হাত দিব না তোরে তো কোনো মাসিরা না তোর কাছে পারবে না আবার আসলি গো কি বলবো আবার আসলি না বিয়া করতে জড়ায় এদিকে মুস্তারি কাছে আব্বা গো ওই দেখ বাসর রাইতে আব্বারে রাখে বাজান আর কোন বিবাহ আল্লাহ রে আল্লাহ রে কোন বিপদ এই তো বাজান ও বাজান এ আমারে গিল্লা খাইয়া লাইবে বাজান অজাগার সাবেল না লাগা কিছু না বসে না এটা কিসে কই না হ্যাঁ? আমি করি দিলাম আমি আমার তুই বোন কত না হ্যাঁ বউ আমারে মাফ করে দিতে পারবেন আমি খুব মুসিবতে পড়ে গেছিলাম বুঝলেন আর সবচেয়ে একটা বড় কথা কি জানেন আমার গার্লফ্রেন্ড আছে এখন বুঝছেন ওই মাইয়াটার আমি অনেক বেশি ভালোবাসি বিশ্বাস করেন আমি আমার নিজের চাইতেও বেশি ভালোবাসি আমি আপনার বুঝাইতে পারবো না যে আমি কি পরিমাণ ভালোবাসি বুঝছেন ওই মাইয়াটার লগে আমার বিয়ে করতেই হবে কারণ কি জানেন এর মধ্যে আর একটা ঝামেলা আছে এটা হইলো যে ও আবার কইছে কি যদি আমি ওরা বিয়ে না করে অন্য কারো বিয়ে করতে গলায় ফাঁসি দিয়ে মরিয়ে দেবে তো মরিয়ে যাক এতে কোনো সমস্যা নেই ভাই আপনারা মাইয়া মানুষ না তেলা করে মরাই ভালো এখন ভালোবাসেন তাহলে আমার বিয়ে করছেন কিনা দেখা আমিও তো একজনকে ভালোবাসতাম আপনার তো অনেক বেটারা ছিল আপনার শুনলে তো 100 টাকা গোস্ত নাই দুটো শুনলে তার একটু গোস্ত ছিল ধরে টাইম বলো তো আপনার শুনলে তো হুদাটি আপনি আমার এখন দিব দিয়ে দেন আর ওই দরজাটা খুলে দেন আমি পালাইয়া মানে আপনি একটু থামেন আমি কথা বলি আমি আমার কোন মুসিবত পড়লাম মনে না আমার কথা বলেন মানে কথা হইতে আছে যে আপনাকেও কেউ ভালোবাসতো এমন
পারে দুনিয়ার মধ্যে শোনে আমার যে ভালোবাসতো না হ্যাঁ সে আপনি তো অনেক সুন্দর মানে আমার দুনিয়াটা আর বিশ্বাস হইতেছ না, বিশ্বাস করেন এই দুনিয়া থাকতেই মন চাইতেছ না। আপনারও বয়ফ্রেন্ড আসলে না তো আপনার মতো কাঠির যদি গার্লফ্রেন্ড থাকতে পারে আমার থাকবো না কি লিগা আমার কাঠ মনে হইলে যাও আপনার যা মন চায় আমার মনে করেন কোন সমস্যা নেই, একটা তেলাচুরা হিন্দু সারবোকা যা বলে চায় ভাই ভাবেন, কিন্তু একটা কাম করেন ভাই আমি আপনার ওই দুর্জল লাগে আমি আপনার ওই দুর্জল লাগে যাওয়ার অনুমতি দিয়ে দিলাম, ঠিক আছে? আপনি ওই থাকেন ভাই 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 আমার কথাটি একটু মানেন ভাই, আল্লাহর রাস্তে ভাই মানেন, আমি 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 আমার জীবনটা দিয়ে দিতে পারবো না ভাই, ভাই আল্লাহর রাস্তে কোনো কথা কইবেন না ভাই, আল্লাহর রাস্তে। আপনি শুনেন নাকি আমার কথা? আপনি মনে হয় আমার ভাইয়ের ভালো করে চিনেন না। আপনার ভাইয়ের ওইটা আচ্ছা। ফাউল একটা লোক, কারণ আপনার ভাই একটা ফাউল লোক। ভাইয়া যদি শোনে আপনারে 5 টুকরা করবো, আমারে 10 টুকরা করে গাঁটি ভাঙাই দিব। কি করার আর, মানে আমি তো ফাইসে গেছি, আমার তার কোনো উপায় নাই। মানে ওই ছেলে কি বাসর করতে চাইতেছিলাম, একটা আবেগের বাসর করতে চাইছিলাম আমার এই গার্লফ্রেন্ড মিমের সাথে, ঠিক আছে? এখন তারে আর তো পাওয়া যাবে না, তো এখন এই সেই আবেগের বাসর আপনার সাথেই করতেই হবে, আমার আর উপায় নেই। ভাই আমার এমনি শরম করে, কি ফাউল লোক মিয়া, আপনারা প্রত্যেকটা মানুষ ফাউল মিয়া, কি মনে করতেছেন আমরা কিছু করেছি নাকি? যাই হোক, ভিডিওটা কেমন লাগছে কমেন্ট বক্সে জানাই দিবেন। থ্যাংক ইউ সো মাচ।